অসংখ্য মানুষদের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআন কারীমের জন্য মনোনীত করে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ আদায় করে আল্লাহর গোলাম হিসাবে আমাদেরকে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। সেই মাহবুবের দরবারে আমার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে আমরা দোয়া করি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ঈশ্বরটি অতি পরিচিত একজন ব্যক্তি, সাবেক মেয়র মখলেসুর রহমান বাবলু ভাই ইন্তেকাল করেছেন। তার রূহের মাগফিরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। যত লোক মারা গিয়েছেন সেই সাথে আমাদের আপনজন ভালোবাসার মানুষ, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেয়। আমরা সকলে বলছি আমিন। আরেকটি দোয়া করছি, দেশের যে অবস্থা চলছে আপনারা দেখেছেন, ইতিমধ্যেই খুব ভালো আছি, আমরা খুব আরামে আছি। একটু বৃষ্টির মধ্যে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। চট্টগ্রাম, সিলেট এবং বাংলাদেশের অনেক জায়গাগুলো এখন পানির তলে অবস্থান করছে, বন্যা প্লাস বৃষ্টির পানিতে। এই বন্যাগত অবস্থার অসংখ্য মানুষগুলা, ছোট বড় মুরব্বী, আমি নামাজের পূর্বে দেখলাম, আজানের পূর্বে ডেলিভারি একটি রোগী চট্টগ্রামের, ব্যথা শুরু হয়েছে, সিএনজিতে করে যাচ্ছিল। এত পরিমাণ পানি, সিএনজি ডুবে যাবে সেখানে। এলাকার মানুষগুলা সিএনজির নিচে বাঁশ বেঁধে কয়েকজন মিলে সিএনজি সহ ওই অবস্থায় ঘাড়ে করে পানি পার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এত কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন বিপদ থেকে মুক্ত করেন এবং অতি দ্রুত পানি নিষ্কাশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। সেই সাথে সারা দেশের মানুষ এবং সরকার সহ তাদের পাশে দাঁড়িয়ে উপকার করার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন মানসিকতাকে সৃষ্টি করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় সূরাতুল হজ থেকে আলোচনা করছি। ইতিপূর্বেও আলোচনা করেছি। আমি আলোচনায় কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, এটাই স্বাভাবিক। কোরআন সবার পক্ষে থাকে না। যারা কোরআন মানে তাদের পক্ষে কোরআন চলে যায়। আমরা যেহেতু মুসলমান, আমাদের পক্ষেই থাকবে কোরআন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাদের কবুল করেন। আমরা সকলে বলছি আমিন। আজকে আলোচনার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমানদের যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ পার্লামেন্টে অবস্থান করবে, ক্ষমতার চেয়ারে বসবে, তারা যখন নেতৃত্ব দিবে, ওই জায়গায় যাওয়ার পরে তারা সর্বপ্রথম যে বিলটি উত্থাপন করবে সেটা হলো আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ শিখানো বাণী আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সর্বপ্রথম তারা নামাজের বিল উত্থাপন করবে। আমরা দোয়া করি বাংলাদেশের ইতিহাসে এই
প্রথম যে অবস্থায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা অবস্থান করতেছে, পার্লামেন্ট থেকে যেন ভালো কিছু জনগণ আশা করে এবং আমরাও যেন তা অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। অথচ দেখা যায় সেখানেও ইসলাম নিয়ে অনেক রকমের বাদরামো চলছে, অনেকেই পাগলামো করছে, বোঝে এবং না বোঝে। ইসলামের সাথে বেয়াদবি করলে আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেয় না, ছেড়ে দিবে না। এই জন্য আমি আপনি যখনই যাকে এই অবস্থায় ভালোবাসবো, মহব্বত করবো, সর্বপ্রথম উদ্দেশ্য হবে আমাদের আল্লাহ খুশি করা, আল্লাহ সন্তুষ্ট করা। তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আজকে সারা দেশ এবং দেশের মানুষ খুবই শান্তিতে অবস্থান করছে এমন না, আবার আগের মতো অবস্থান করছে তেমনও না। আল্লাহ রাব্বুল আলামিন ওরা জাতিকে যেন সুন্দর ভালো একটি পরিবেশকে আল্লাহ ফিরিয়ে দেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থতার সাথে আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব করে যাওয়ার জন্য যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা শুরুতে আবারও সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সমস্ত মানুষের মত প্রকাশ করছে শান্তির জন্য। প্রত্যেকটি মানুষ শান্তির মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু শান্তির মিশন নিয়ে এগিয়ে গেলেও আজকে দেখুন, কোরআন যাদের কাছে নাই তাদের কথার কোনো দাম নাই, কোরআন যাদের হাতে নাই তাদের কথার কোনো মূল্য নাই, ঈমান যাদের নাই তাদের মধ্যে সম্পূর্ণরূপে ভালো কিছু আশা করা যায় না, কারণ আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। তার উত্তর নমুনা পৃথিবীতে সমস্ত অমুসলিম যারা, মুশরিক যারা, ইহুদি যারা, মুসলমানদের তারা বন্ধু কখনো হয়নি, কোন সময় হওয়ার জন্য তারা এগিয়ে আসছে তাদের স্বার্থ হাসিলের জন্য। আমার যখন সুযোগ পেয়েছে তারাই খবর দিয়েছে। আমেরিকার সাথে ইতিমধ্যে আপনারা দেখছেন, আমেরিকার সাথে, আমেরিকা ইরানের সাথে বৈঠক করছে শান্তি মিশন প্রতিষ্ঠিত করার জন্য। শান্তির বার্তা নিয়ে তারা এগিয়ে আসছে, চুক্তি করতে যাচ্ছে, স্বাক্ষর করছে। আবার কোন সময় এই স্বাক্ষরকে ভেঙে ফেলছে, এই স্বাক্ষরকে মুছে ফেলছে, ওরা নিজেরাও বুঝতে পারছে না। আয়াতুল্লাহ খামেনি সাহেবের জানাজা হচ্ছে, ইতিমধ্যে দেখছে আবার আমেরিকা তাদের ইন্ধনে, তাদের মাধ্যমে আবার মুসলমানদের মধ্যে হামলা করছে। এইভাবে ঈমান যাদের নাই, পরকালীন ভয় যাদের নাই, সে যেই ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তিকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। এই জন্য দরকার হলো ঈমান। আমরা যারা বসে আছি, আমরা যারা কোরআন মেনে চলতে চাই, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করছি, আমাদের সবচাইতে বড় কাজ যেটা, সেটা হলো আমাদের ঈমানকে ধরে রাখতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি থাকে, ওই মানুষটার জন্য আর কিচ্ছু লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। কোন মুসলিম অদৃশ্যটি, কোন মুসলিম প্রদেশে, কোন মুসলিম রাষ্ট্রে যখন সর্বপ্রথম মুসলমান সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় চলে আসবে, বসবে, ওই দেশের সমস্ত কার্যক্রমের প্রথম গিয়ে যে বিলটা উত্থাপন করবে, প্রতিষ্ঠিত করবে, পাশ করবে, ওই বিলটা হলো সর্বপ্রথম নামাজ। নামাজের বিল যদি পাশ হয়ে যায় কি হয়? একমাত্র শুধুমাত্র আদর্শ, ভালোবাসা, মিল, মহব্বত, ভ্রাতৃত্ব সব কিছুর মধ্যে নামাজীদের চাইতে অন্য ধর্ম, অন্য পথ, অন্য মত
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বান্দা তুমি বলো আমার নামাজ আল্লাহর জন্য, আমার রাজনীতি আল্লাহর জন্য, আমার অর্থনীতি আল্লাহর জন্য, জীবন জৈবন আল্লাহর জন্য। আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যত কার্যক্রম রয়েছে সমস্ত কার্যক্রম শুধুমাত্র একমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর জন্য আমি করতে রাজি না। আমার ভাইরা, এই সিদ্ধান্ত নিয়ে যারা ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আকামুস সালাত, যখন আল্লাহ বললেন নামাজের বিল উত্থাপন করবে, নামাজের বিল যখন পাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়া, খারাপ কার্যক্রম, সমস্ত পাপাচার থেকে মুক্ত রাখতে পারে এই জিনিসটি, যেই বিষয়টি তার নাম হলো নামাজ। নামাজ ব্যতীত মানুষকে পরিবর্তন করতে কেউ পারে না। আমরা নামাজ পড়ার পরে পরিবর্তন হচ্ছি না। নামাজ পড়ার পরেও পরিবর্তন না হওয়ার জন্য পিছনে তাকালে দেখা যাবে আমাদের নামাজ যেভাবে হওয়া দরকার সেইভাবে নামাজটা আমাদের হচ্ছে না। আর ভাইরা, আপনারা দেখছেন, আমরা কথা বলি, বাংলাদেশের যে অবস্থান ব্যাখ্যা করছে, আমার দেশের জনগণ, দেশের মানুষ নতুনত্ব, নতুন কিছু তৈরি করার আগ দিয়েই সবচেয়ে বেশি কার্যক্রম দেখবেন যারা করছে, তারা হলো যে কোনো একটি বিষয় দেখার সাথে সাথেই তারা সেটাকে কিন্তু তৈরি করে ফেলছে। মেশিনপত্র বলেন, অন্যান্য আসবাবপত্র বলেন, অন্যান্য জিনিসপত্র যা কিছুই বলেন না কেন, চীন, জাপান, তারপর অন্যান্য দেশগুলা যেভাবে করছে, এমনকি ভারতও কিন্তু করা শুরু করেছে। তার মানে হলো একটা জিনিস যখন জান প্রাণ দিয়ে, মস্তিষ্ক দিয়ে বুঝে শুনে যখন করবে, ওই জিনিসটা নকল এবং ওই জিনিসটা অনুসরণ এবং ওই জিনিসটা তৈরি করা তার জন্য সহজ হয়ে যাবে। তাই যদি হয়, আমরা যে নামাজ পড়ছি, আল্লাহর যে ঘোষণা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই পারে তোমাদেরকে পরিবর্তন করতে, নামাজের মাধ্যমেই তোমরা পরিবর্তন হবে। তাহলে আল্লাহর ঘোষণা কোরআনে, আমাদের জীবনটা হলো নামাজের মধ্যে। আল্লাহর ঘোষণা মোতাবেক আমাদের নামাজ যুগের পর যুগ পড়ার পরেও পরিবর্তন হতে পারছে না। পরিবর্তন হতে না পারার কারণ কি? আমরা যে নামাজ পড়ছি বুঝে পড়ি না, জেনে পড়ি না, গবেষণা করি না। আমরা নামাজের মধ্যে কি বলছি সেটা আমরা নিজেরাই জানি না। না জানার জন্য আমরা যুগের পর যুগ, সময়ের পর সময়, বছরের পর বছর চলে যায়, এত নামাজ পড়লাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক পরিবর্তন হতে পারছে না। এজন্য ভাইয়েরা, নামাজ কি করতে হবে? বুঝে এবং শুনে, জেনে বুঝে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি আমাকে আপনাকে করতে হবে। আপনি যদি 1 টাকা দান করেন, এই দানটাও আপনাকে দেখলো কে দেখলো না, এটিকে টাকার দরকার নেই। আপনি কারো উপকার করবেন, উপকার করার সময় কে আপনার তাকালো আর কে তাকালো না, এদিকে আপনি দেখার দরকার নেই। আপনি দেখবেন আপনাকে যিনি দিয়েছেন খোঁজ খবর রাখেন এবং সকল সময়ের জন্য আপনি ঈমান নিয়ে আসছেন ওয়াদাবদ্ধ হয়ে যে আমি যা কিছু করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবো। এই উদ্দেশ্য যদি ঠিক থেকে থাকে, ওই কাজের বরকত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। দেখুন, বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, আলেম ওলামার সংখ্যা বেশি, কোরআনের গবেষণার সংখ্যা বেশি, হাফেজদের সংখ্যা বেশি, মসজিদ মাদ্রাসা বেশি। এত বেশি হওয়ার পরেও আমাদের মধ্যে পরিবর্তন না হওয়ার কারণ হলো বাংলা
বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত যে জিনিসটি তার নাম হলো কোরআন। আমরা না বুঝে না চিন্তা করে যেই জিনিসটা সবচাইতে বেশি তেলাওয়াত করি তার নাম হলো কোরআন। আপনি দেখেন, এটা গান যখন কেউ শোনে, গানটা উনি মুখস্থ করার চেষ্টা একবার, দুইবার, তিনবার, পাঁচবার করে, গানটা মুখস্থ না হইলেও উনি ভাবলাই একে একা যখন চলে শুরু করলো, দুই এক কোটি হলেও তিনি করতে পারে, বলতে পারে। কয়েকদিন যাওয়ার পরে সে গানটা ভালো লাগে না, নাটকটা ভালো লাগে না, সিনেমাটা ভালো লাগে না, কবিতা ভালো লাগে না, সাহিত্যিক বই পুস্তক পড়লে ভালো লাগে না। কিন্তু আমরা যদি ওইভাবে বুঝে চেষ্টা করে চিন্তা করে মনে করতাম, সূরা ফাতিহাটা আমরা বুঝবো, মুখস্থ করবো, সহিশুদ্ধ করার চেষ্টা করব, নামাজটাকে ঠিক করব, নামাজের মাসাইলগুলো আমরা জানবো, ঠিক করব, সহিভাবে নামাজ পড়ার চেষ্টা করব, তাহলে একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, জীবনে 40 বছর পর্যন্ত নামাজ পড়ার পরেও সূরা ফাতিহা বলতে পারে না এই জাতীয় মুসলমান আমার দেশে বেশি। কেন ভাই? যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, সূরা কেরাত পড়ছে, নামাজের রীতিনীতি অনুসরণ করে চলছে, সেই মুসল্লি, সেই মুত্তাকি সূরা ফাতিহা পারবে না, অন্য সূরা নকল করতে পারবে না, কেমন হতে পারে? ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে নামাজের বিল উৎপাদন যখন হবে, নামাজকে বাধ্যতামূলক যখন করা হবে, অন্যান্য দেশে এমন নিয়ম দেখুন আছে, আজান হয়েছে, কাজকাম, ব্যবসা বাণিজ্য, চাকরি কর্ম সব বন্ধ, যেমন আছে তেমন কি খান। আজান হওয়ার সাথে সাথে আর কোনো কাজ নেই, এখন যেই কাজটি তার নাম হলো নামাজ। আমরা নামাজিরা, দোকানদার ভাইয়েরা, অন্য কর্মের লোকেরা নামাজের সময় চলে গেল, কাস্টমার চলে আসলো, তখন বলি কাস্টমারও নামাজি মুসলমান, দোকানদারও নামাজি মুসলমান, তখন চিন্তা করি থামো, সারাদিন বেচা কিনাই নাই, কাস্টমার যখন আসলো, জোহরের নামাজ পড়ে পড়লেও তো সমস্যা নাই, আসরের আগ পর্যন্ত সময় থাকে। আমরা নিজেরাই কিন্তু অনেক নিয়ম বানাই ফেলেছি, আসরের আগ পর্যন্ত তো সময় থাকে, সমস্যা নেই, অসুবিধা নাই। অর্থ চলে গেল, জামাত শেষ হয়ে গেল, এখন কাস্টমার হৃদয় দিয়ে কিছুক্ষণ পরে উনি ঢুলতে আসতে ব্যাপার ভাই আর বলেন না, নামাজ শুরু কর, নামাজে বের হব, কাস্টমার আসতো, বিদায় দিয়ে তারপর আসলাম। এখন কাস্টমার নামাজে আসলো না, দোকানদারও নামাজ জামাতে পড়লো না। এই রীতিনীতি আমাদের এমন পর্যায়ে করে ফেলছে, যদি আমি বিক্রিটা না করে চলে আসতাম তাহলে তো আমার রিজিকের পয়সাটা হতো না। ভাইরা, আমরা বাংলাদেশের জনগণ ইসলাম এত উর্বর থাকার পরেও নিজেরা পরিবর্তন না হওয়ার কারণ ইসলামকে ওইভাবে বোঝার চেষ্টা করি না। বাধ্যতামূলক যদি নামাজটাকে বিল উত্থাপন করা হতো, তাহলে নামাজ আজান হওয়ার সাথে সাথেই সব বন্ধ করে দাও। ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আজান হয়ে গেল, আমার আপনার প্রথম কাজ যেটা, সেটা হলো সব বন্ধ করেন, বন্ধ রাখেন, এবার নামাজের উদ্দেশ্যে ধাবিত হন, আজানের জবাব দেন, মসজিদে প্রবেশ করেন। দেখুন আমাদের জুম্মার দিনেও বরং সে জুম্মা বাদেই মুসল্লি আমাদের বেশি হয়, জুম্মার দিনে আমাদের কাজ বেড়ে যায়। কেন? 1 সপ্তাহ পর সময় পেয়েছি তো আমরা, ওই দিনকে আমাদের দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কর্ম বন্ধ, সব বন্ধ, তারপরেও নামাজে আসি আমরা হলো সবার শেষে, এসে কেউ জামাত পায়, কেউ পায় না। কেন? এই দিনকে বড় কাজ শয়তান বেশি আমাকে আপনাকে গ্রাস করে ফেলে দেয়, এমন ভাবে শয়তান ধরে, ধরার কারণে আমরা সব ভুলে যাই।
এজন্য ভাইরা, আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমরা ঈমান নিয়ে আসছি আল্লাহর জন্য, আমরা সব কিছু কাজ করবো আল্লাহর জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজের দিন যখন উত্থাপন হবে, নামাজি যখন মানুষ হয়ে যাবে, 2 নাম্বার, নামাজের সাথে সাথে ওই সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত হবে। বাধ্যতামূলক অবস্থায় যখন মানুষ যাকাত দেওয়া শুরু করবে, তখন ওই সমাজের মানুষগুলোর মধ্যে অটোমেটিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনি শান্তির বাতাস বওয়া শুরু হয়ে যাবে। এমনিতে আজকে যত মানুষের প্রতি যাকাত দেওয়া ফরজ, আমরা চিন্তা করে দেখি 10 লক্ষ টাকা আমার জমা আছে, ঠিক অনেক বিবেচনা করলাম, হিসাব করলাম, হিসাব করার পরে দেখলাম আমার তো 8 লাখ টাকা বাকি, আমি তো মানুষের কাছে পাবো, আমার থেকে মানুষও পাবে। যোগ বিয়োগ মারার পরে দেখলাম যাকাত তো আমার মনে হয় ফরজ হয়নি। এবার আমরা মাসলা নিতে যাই হুজুরের কাছে, যাওয়ার পরে আগে পিছিয়ে কিচ্ছু বলি না, সরাসরি লোকের দিয়ে আমরা চিন্তা করি। মনে করেন অমুকের 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকা ছিল অমুকের। অমুক মানে কে বলেন? কয় না, মনে করেন ওনার ছিল, কিন্তু উনি আবার অন্য জায়গায় ঋণ হয়ে আসছে, কিন্তু এমন অবস্থায় তার কি যাকাত দেওয়া লাগবে? ইমাম সাহেব বুঝে আর না বুঝে বললেন না না যাকাত দেওয়া লাগবে। উনি ব্যক্তিগতভাবে চিন্তা করলেন, আলহামদুলিল্লাহ এবারও বেঁচে গেলাম। এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকাত দিলে মালের বরকত দিয়ে আমি আল্লাহ, মাল পবিত্র হয়। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের গজব থেকে আল্লাহ হেফাজত করে। যাকাতের প্রচলন বাংলাদেশে নাই বললেই চলে। তাহলে রাষ্ট্রীয় ভাবে যখন কর আদায় করার আইন তৈরি করা হয়, ভ্যাট দেওয়ার আইন তৈরি করা হয়, ভ্যাট দেওয়ার জন্য বাধ্য করা হয়, যখনই আপনি গাড়ি কিনবেন, যখনই আপনি কোনো জিনিস কিনবেন, যখনই আপনি কোন রকম কার্যক্রম করবেন, এমনকি দেখুন বিদ্যুৎ বিল যখন আপনি দিতে যাবেন, বিদ্যুৎ বিলের নিচে দেখবেন ওই কাগজের মধ্যে লেখা আছে ভ্যাট কয় টাকা। আপনি থেকে এরকম বাধ্যতামূলক যদি ভ্যাট কর আদায় করা হয়, এই আইনটা যদি যাকাতের বেলায় করা হতো, তার ব্যাংকে কার কত টাকা জমা আছে, তার ব্যবসার পরিণতি কেমন, তার অবস্থা কেমন, এই অবস্থার উপরে ভিত্তি করে যদি যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো, তাহলে সমাজের মানুষগুলা আর আরাম আয়েশে জীবন যাপন করতে পারে। এটা কেন হচ্ছে না? এটা না হওয়ার কারণ হলো আমার আপনার যে ঈমান, এই ঈমানটা অত্যন্ত দুর্বল। আল্লাহর ভয় না, আমরা যত কিছু করতে চাই মানুষকে দেখানোর জন্য বেশি করে ফেলে দিই। গত কয়েকদিন আগে আমাদের এক মুসল্লি ভাই একজন অভাবী মানুষ আসছে, আমাকে কিছু দান করে। আজকে দানের বেলায় অনেক ভাবে না, আমাদের বাটপাড়িটাই বেশি হয়ে যাচ্ছে। তারপরেও যদি কেউ আপনার কাছে হাত পাতে, সম্ভব হলে দেন, তাহলে আপনি এড়িয়ে চলে যান। ওনাকে বললেন আপনার কত টাকা লাগবে? উনি বললেন আমার এত টাকা লাগবে। উনি বললেন কোনো ব্যাপার না, আমাকে বলেন, আমি ব্যবস্থা করব। সব লোক যখন চলে গেল, উনি বললেন আপনি কয়েকদিন আমার এখানে কাজ করলেই তো পারেন। এমন ভালোবাসা, এমন ইমানদার, এমন ব্যক্তি আমাদের মাঝে কিন্তু আছে। আপনি বড় লোকের ভাব দেখানোর দরকার নেই। আপনি এখন ওই মানুষটাকে ঠকিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব আপনার থেকে নেবেন। কেন করলেন আপনি? কেন করতে চান? আপনি বরত্ব দেখিয়ে মানুষকে খুশি করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন না। এজন্য ভাইরা, প্রথম নাম্বার, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যাকাতের ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই দেশে শান্তি অটোমেটিক ভাবে আমার আপনার মধ্যে বিরাজ করা শুরু করবে। দেখেন যতদিন যাচ্ছে অন্যায়ের সংখ্যা বেশি বাড়ছে না ভালোর সংখ্যা বেশি বাড়ছে? কোনটা বলেন তো ভাই? অন্যায় বেড়ে যাচ্ছে কেন? অন্যায় বেড়ে যাওয়ার মূল কারণ হলো
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এড়িয়ে চলছি, আল্লাহর ভয়কে আমরা ভুলে গিয়েছি। নবীজির সময় এমন নৈতিকতা ছিল, এমন আদর্শ ছিল, চরিত্র ছিল তাদের, অন্যায় অশ্লীল বেহাপনা কাজের মধ্যে দিয়ে তারা সময় কাটিয়ে দিত। নবীজি ইসলাম গ্রহণ, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীদের মধ্যে থেকে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে এমন পর্যায়ে চলে আসলো, আমরা বারবার ওমরের কথা বলি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি কেন? আর আমাদের নেতাদের প্রতি কর্মীরাই খুশি হতে পারে না, তো অন্য কেউ খুশি হয় কি বলে? সে নেতা যেই হোক না কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন অর্ধজাহানের প্রেসিডেন্ট। ওমরের ব্যাপারে তালাশ করার জন্য 500 লোকজন পাঠালো গোয়েন্দা সংস্থা, ওমরের ব্যাপারে খোঁজ দিয়ে আসো। ওমর এত নামি দামি কেন? দেখো, ওমরের ব্যাপারে খোঁজ খবর নিতে আসলেন। আসার পরে সেই প্রতিনিধিরা বললেন, ওমরের প্রতিনিধির কাছে এসে যে ওমর কোথায়? লোকেরা বললেন যে ওমর হলো তার নিজের ঘোড়া হারিয়ে ফেলছে, তার সওয়ারি যাত্রী যার করে তিনি চলাফেরা করতেন এটা হারাই ফেলছে। হারানোর কারণে তিনি এখন খুঁজতে বের হয়েছেন। লোকরা চিন্তা করলেন কি বলে, তার অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, তার সওয়ারি ঘোড়া বাহন নিজেই খুঁজতে বের হয়েছেন। লোকেরা পিছে পিছে রওনা দিলেন। যাওয়ার পরে খুঁজতে খুঁজতে তারাও পেরেশান। দেখলেন এক গাছের নিচে ওট বাঁধা বা ঘোড়া বাঁধা, লোকটি শুয়ে আছে। হঠাৎ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে রোদের তাপ বের হচ্ছে, বালুর উপরে শুয়ে আছে, লোকটি ঘেমে যাচ্ছে। অত্যন্ত সুন্দর বডি, লম্বা চড়া একজন মানুষ। ওরা চিন্তা করলে এটাই হয় ওমর হবে। বালুর উপরে শুয়ে আছে, ঘাম বের হচ্ছে, বালু ভিজে যাচ্ছে। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ, এই দৃশ্য দেখে ওই মানুষগুলা মুগ্ধ হয়ে গিয়েছে। কেন হয়েছে? হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমার দাওয়াত গ্রহণ করছেন, গ্রহণ করার পরে তারা ওমর হননি, আবু বকর হননি, ওসমান হননি, আলী হননি। কি হয়েছে? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও যদি আল্লাহর কাছে জবাবদিহিমূলক এত চিন্তা চেতনা, ভয় ভীতি এত রকমের থাকতো তাদের মধ্যে, আমাদের এমপি মন্ত্রী মিনিস্টারদের মধ্যে এরকম কোন চিন্তা চেতনার রেশ সামান্য পরিমাণ আমরা কি অনুভব করতে পারি বলেন? কেন? ওরা চিন্তা করছেন কালেমা স্বীকার করার সাথে সাথেই আমাকে কেউ না দেখলেও আমাকে যিনি দেখেন তিনি হল আল্লাহ। রাতের অন্ধকারেও যদি আমি ফাঁকি দিই, আমার মাধ্যমে কলমের খোঁচাই, আমার কথায় আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই ভয় ঈমান তাদের মধ্যে ছিল। যেই সমাজের মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার পরে ওই সমাজের অনৈতিক চরিত্র মদখোর মদ ছেড়ে দিল, নিশাখোর নিশা ছেড়ে দিল, বাটপারি কাজ থেকে মানুষ ভালো হয়ে গেল। রাতের পর রাত, দিনের পর দিন লোকেরা অটোপালে পরিবর্তন হয়ে কাজ শুরু করলো। তার রেশ এখন পর্যন্ত মক্কা মদিনার অবস্থান করছে। 100% না হলেও কোরআনের রাষ্ট্র না থাকলে, কোরআন পরিপূর্ণতা না মানতে পারলেও এখনো মক্কা মদিনায় যতটুকু রয়েছে এই কাজটুকু শিখিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমরা যারা মুসলিম, এদেশের জনগণ, আমরা যারা আল্লাহর গোলাম, আমাদের মধ্যে যদি এক চিন্তা থাকতো যে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে,
আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই অবস্থা যদি হয় তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে? এই চিন্তা চেতনা যদি আমার আপনার পরিচার মধ্যে ঢুকে যেত, একটি মানুষ, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, প্রধানমন্ত্রী বলেন, আর যে কেউ বলেন না কেন, মানুষকে খাওয়ানোর চিন্তা চেতনা এই পরিচার মধ্যে হতো না, হতো বলেন? এই জন্য ভাইয়েরা, তাই বলি কি আমি আপনি চলবো? আমার আপনার মধ্যে আসুন। আপনার বডির কোনো দাম নাই, আপনার সম্পদের কোনো দাম নাই, আপনার পুরো জীবনের কোনো দাম নাই। আপনার মধ্যে যে জিনিসটা সবচাইতে মূল্যবান, দামি, তার নাম হলো ইমান। ইমান যদি থাকে আপনার দ্বারাই অবশ্যই কোনো খারাপ কাজ হতে পারবে না। ইমান যদি না থাকে আপনার, তাহলে আপনার দ্বারাই সব কাজ করা সম্ভব। এখন দেখুন, নামাজিরা তারা অন্যায় করে কেন? জুব্বালারা অন্যায় করে কেন? দাঁড়িয়ালারা অন্যায় করে কেন? লেবাসধারীরা অন্যায় করে কেন? অন্যায় করার মূল কারণ হলো ইমানের দুর্বলতা। ইমান নিয়ে আসছে ঠিক, কিন্তু ওই ইমান দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে পারে না। ভাইরা আসুন, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানকে পরিজার মধ্যে ঢুকিয়ে ইমানটাকে মজবুত রেখে কে কিভাবে চলবে, কে কি করলো, কে কোন দিকে অবস্থান করছে, সব কিছুকে মুক্ত করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে যেই জাহিলিয়াত সমাজের মানুষগুলা জান্নাত উপযুক্ত জীবন পেয়েছিল, আমরাও সেই উম্মত, আমরাও সেই মানুষ, আমরাও সেই মান নিয়ে আসছি। আমরাও যদি এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতাম, ইমানটাকে ধরে রাখতে পারতাম, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি চলতে পারতাম, আমাদের জীবনটাও ধন্য হয়ে যেত ইনশাআল্লাহ। এজন্য আসুন, আমি আপনাদের বিনীত অনুরোধ করবো, মাসুক্ত নামাজ তো ছেড়ে দিবই না। ইমান রক্ষার স্বার্থে সমস্ত ন্যায়কে অন্যায় বলা শিখি, ন্যায়কে ন্যায় বলা শিখি, হককে হক বলা শিখি, অন্যায়কে প্রতিবাদ করা শিখি। তাহলে দেখবেন একটি সময় আপনার মধ্যে আলো জ্বলা শুরু হবে, ইমানটা তাজা হওয়া শুরু হবে। হারামকে বর্জন করে চলা শিখি, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারবেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। পরকালীন জীবনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের প্রত্যাশা আশা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আমরা আমাদের চলার ক্ষেত্রে সমস্ত ভুল ত্রুটিগুলা মুক্ত করে যেন আমরা সঠিক পথে চলতে পারি, আমরা সকলে বলছি আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা দেখুন, বৃষ্টির কারণে আমরা নামাজে আসতে দেরি করছি, বাড়াচ্ছি না, বা নামাজে যাবো কি যাবো না চিন্তা করছি। চট্টগ্রামের দিকে আপনি তাকান, কক্সবাজারের দিকে তাকান, যে মানুষগুলো বন্যার পানির নিচে হাবুডুবু খাচ্ছে, ওই দিকে আপনি তাকান। ওদের চাইতে আপনি 1000-এর বেশি গুণ ভালো আল্লাহ আপনাকে রেখেছেন, আপনি ভালো আছেন, ঠিক না বলেন? ওই দিক তাকালে আপনি বৃষ্টি, এই সামান্য বিষয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে মসজিদ পাবে, বাড়িতে নামাজ পড়বে, সময়ের নামাজ সময় মতো না পড়ে অন্যায় ভাবে আপনি জামাত তরফ করে চলবেন, এটা কিন্তু হতো না। এজন্য আমরা বিবেক দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়ে আমরা যাচাই বাছাই করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।